আমার বেঁচে থাকার কারণ শুধু তুমি। পরের দিন বিকেল 3টা। পিয়াল: হ্যালো নিশা, আজ একটু দেখা করতে পারবি? নীলাদ্রি: সকালেই তো দেখা হলো। পিয়াল: হ্যাঁ, আমরা সবাই আসছি, তাই তোকেও বললাম। নীলাদ্রি: পাখিরাও আসবে? পিয়াল: হ্যাঁ, সবাই। নীলাদ্রি: কোথায় আসতে হবে? পিয়াল: আমাদের ভার্সিটির পাশে যেই পার্কটা আছে সেখানে। নীলাদ্রি: আচ্ছা, আসবো কখন আসতে হবে? পিয়াল: 4টার দিকে। নীলাদ্রি: আচ্ছা, আসছি আমি। নীলাদ্রি 4টার দিকে পার্কে যায়। পিয়াল: নীলাদ্রি, তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। নীলাদ্রি: হ্যাঁ, বল, কি কথা? পিয়াল: সবার সামনে বলা যাবে না। শীতল: কি এমন কথা যা আমাদের বলা যাবে না? পিয়াল: তোকে পরে বলবো, আগে ওকে বলে নিই। নীলাদ্রি: কি বলবি বল তো? পিয়াল: বলছি, একটু ওইদিকে চল। নীলাদ্রিকে নিয়ে একটু দূরে যায়। নীলাদ্রি: এবার বল। পিয়াল: নীলাদ্রি, আমি না একজনকে ভালোবাসি। নীলাদ্রি অবাক হয়ে: কি? পিয়াল: হ্যাঁ, কিন্তু কি করে বলবো ওকে এটা বুঝতে পারছি না। নীলাদ্রি: কাকে ভালোবাসিস? নাম কি তার? পিয়াল: আমি শীতলকে ভালোবাসি। পিয়ালের কথা শুনে নীলাদ্রির হেসকি উঠে যায়। নীলাদ্রি: কি বলছিস কি তুই? পিয়াল: প্লিজ কিছু একটা বল, কি করব আমি? নীলাদ্রি: পিয়াল, তুই এখনো কিছু বলিস না, আগে আমি ওর সাথে কথা বলি, দেখি ও কি বলে। পিয়াল: আচ্ছা, কথা বলে জানাস আমাকে। নীলাদ্রি: আচ্ছা, কিছুদিন সময় দে, আমি দেখছি। নীলাদ্রি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিল, তখনই হঠাৎ বৃষ্টি শুরু। বন্ধুদের সাথে দেখা করবে বলে গাড়ি নিয়ে আসে নাই। হঠাৎ বৃষ্টি হওয়ায় নীলাদ্রির ভালোই লাগে, তাই ভিজে ভিজে বাড়ি ফিরছিল। কিছু দূর যেতেই কেউ নীলাদ্রির মাথায় ছাতা ধরে। নীলাদ্রি পাশে তাকিয়ে দেখে তার গুন্ডা মহাশয় ছাতা ধরে দাঁড়িয়ে আছে। আদি: এই যে ম্যাডাম, আপনি এই অবেলায় বৃষ্টিতে ভিজছেন কেন? নীলাদ্রি: আমার ইচ্ছে হয়েছে তাই ভিজছি, আপনার অসুবিধা কি? আদি: আলবাত অসুবিধা আছে, আমার আম্মু কাল কত করে বলে গেল, আর আজ বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধালে কাল যেতে পারবে না, আর তুমি যেতে না পারলে আমার আম্মু কষ্ট পাবে, এটা কি করে হতে দিই আমি? নীলাদ্রি: বাই এনি চান্স আপনি কি আমাকে ফলো করছেন? আমি যেখানে যাই আপনিও সেখানে উপস্থিত হন কি করে? আদি: আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই, তোমাকে ফলো করব। আমি তোমাদের বাড়ির দিকেই যাচ্ছিলাম, তখন তোমাকে দেখলাম। এখন গাড়িতে উঠে বসো, বাড়িতে পৌঁছে দিয়ে আসি। নীলাদ্রি: লাগবে না, আমি একাই যেতে পারবো। আদি: এই মেয়ে, অসুবিধা কি তোমায়? আমি কিছু বললেই তুমি শুধু না না করো কেন? রাগী কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলে। নীলাদ্রি: এই যে মিস্টার গুন্ডা, আপনি আমার সাথে একদম রাগ দেখিয়ে কথা বলবেন না, আমার সাথে রাগ দেখানোর কোনো অধিকার নেই আপনার। আদি: অধিকার নেই তো কি হয়েছে, হয়ে যাবে। নীলাদ্রি: মানে? আদি: এত মানে বোঝা লাগবে না তোমার, এখন গাড়িতে গিয়ে বসো, তা না হলে কিন্তু গুন্ডামি কাকে বলে বুঝিয়ে দেব। নীলাদ্রি: হায় আল্লাহ, এই গুন্ডার হাত থেকে আমাকে বাঁচাও। আদি: এত সহজে এই গুন্ডার হাত থেকে নিস্তার নেই তোমার, চলো গিয়ে গাড়িতে ওঠো। গাড়িতে উঠতে গিয়ে পা স্লিপ করে পড়তে গেলে আদি ধরে নেয়। নীলাদ্রি আর আদি একে অপরের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। কিছুক্ষণ পরে আদি স্বাভাবিক হয়ে নীলাদ্রিকে ঠিক করে দাঁড় করায়। আদি: ব্যথা পাওনি তো কোথাও? নীলাদ্রি: না, ঠিক আছি আমি। আদি: আচ্ছা, গাড়িতে ওঠো। নীলাদ্রি আদির 14 গোষ্ঠীর উদ্ধার করতে করতে গাড়িতে ওঠে। বাড়ির সামনে গিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়াতেই আদি একটা প্যাকেট বাড়িয়ে দিয়ে বলে, আদি, এইটা তোমার। নীলাদ্রি: আমার মানে?
আর আপনার দেওয়া কোনো জিনিস আমি কেন নেব? আদি, এটা আমি দেইনি, তোমাকে আম্মু দিয়েছে, বলেছে এটা পরে যেতে কাল। এটা না পরে গেলে কিন্তু আম্মু কষ্ট পাবে। নীলাদ্রি, আপনি সত্যি বলছেন আন্টি দিয়েছে? আদি, হ্যাঁ আম্মুই দিয়েছে। যাও এবার ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করে নাও। নীলাদ্রি, আমাকে নিয়ে এত ভাবতে হবে না আপনাকে। আদি, আমি ছাড়া কে ভাববে তোমাকে নিয়ে? বিড়বিড় করে বলে। নীলাদ্রি, কিছু বললেন আপনি? আদি, না না কিছু বলিনি। নীলাদ্রি আর কিছু না বলে বাড়িতে চলে যায়। আদিও গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। চলবে? নেক্সট পার্টের জন্য সবাই কমেন্ট করবেন প্লিজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।